আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দামে দামে তুন মনে তারি অনুভব। তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই, অথই নিয়ামতে ডুবে আছি সবাই। পাক পাখালির গানে শুনি তসবি কলো রব, তসবি কলো রব। আল্লাহ আমার রব, এই রবি। আসসালামু আলাইকুম, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। শুরু হলো এনটিভি আয়োজিত এবং লাভ হলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আপনাদের মনে জাগার প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সাইফুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, চলুন তাহলে জিজ্ঞাসার জগতে। শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন রায়হান তানভীর লাকসাম কুমিল্লা থেকে। লিখেছেন, বিভিন্ন সময় দোয়া করার সময় দোয়ায় বলা হয় যে আমরা যে দোয়া দরুদগুলো পড়লাম তার যা যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাবেইন থেকে শুরু করে সকল মুসলমানের রূহ মোবারকে পৌঁছে দাও। এই কথাটির অর্থ কী এবং এর শরিয়ার ভিত্তি কী? খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আপনি প্রশ্ন করেছেন। প্রথমে কথা হচ্ছে যে কথাটি আপনি উল্লেখ করেছেন যে মানে আমরা যা কিছু করেছি, যা কিছু পাঠ করেছি, সব কিছুর সওয়াব মানে অমুক অমুকের রুহের উপর পৌঁছিয়ে দাও। এর অর্থ কী? এর অর্থ তো আপনি জানেনই। অর্থ তো বাংলায় লিখেছেন, মানে বাংলার এটার অর্থ করার কোনো দরকার আছে আমি জানি না। কিন্তু এই বক্তব্যের মধ্যে দুই জায়গায় ভুল আছে। যারা এই সমস্ত দোয়া করে থাকেন তাদের যেহেতু ইসলামের মৌলিক জ্ঞান নেই, ফলে এই বক্তব্যের মধ্যে দুই জায়গায় ভুল আছে। এক নম্বর হচ্ছে রুহের উপর পৌঁছিয়ে দাও, এ কথা শুদ্ধ নয়, এটা আকীদাগত ভুল। কোনো ব্যক্তির রুহ তার সত্তা থেকে আলাদা নয়, মানে ওই ব্যক্তির জন্য দোয়া করতে হবে। রুহের জন্য দোয়া করছেন, তার ব্যক্তিকে বাদ দিচ্ছেন কেন? রুহ তো তার একটা অংশ। হ্যাঁ, রুহ হচ্ছে তার মানে রুহ হচ্ছে তার একটা পার্ট, এবং রুহ এবং সত্তা দুটি একটা আরেকটার মানে অল্টারনেট। মানে সুতরাং মানে সত্তার জন্য বলা হবে, দোয়া করা হবে ব্যক্তির জন্য, দোয়া করা হবে। এবং আমি আমার আব্বার জন্য দোয়া করছি, পুরো মানুষটার জন্য, ওই মানুষটার জন্য, যে আল্লাহ তাআলা এই ব্যক্তিকে রহম করুন, মানে আল্লাহ তাআলা অমুক ব্যক্তিকে রহম করুন। আপনি বললেন আমার আব্বাকে আল্লাহ তাআলা রহম করুন, মানে রুহকে রহম করবে, তাহলে ওই ব্যক্তিকে কোথায় দিবেন? আর এটি আকীদাগত একটা বিশাল বিচ্যুতির কারণে আমরা এই 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 ধরনের দোয়া করে থাকি। সেই বিচ্যুতিটা কি? সেই বিচ্যুতি হচ্ছে একদল লোক ধারণা করে থাকে যে রুহটাই অবিনশ্বর, রুহের কারণেই শুধুমাত্র রুহটাই থাকবে, আখিরাতে আর কিছুই নেই। মানে পরকাল পরজগৎ শুধুমাত্র রুহের জগৎ। তাদের ধারণা হচ্ছে পরজগৎটা হচ্ছে যেটাকে আমরা পরকাল বলছি, সেটা হচ্ছে রুহের জগৎ। মানে এই যে দেহ, এই দেহের কোনো সেখানে কি থাকবে না, দেহের কোনো মর্যাদা থাকবে না, বা এই দেহের কোনো প্রয়োজন নেই। ব্যাপারটি এমন নয়। প্রত্যেকটি মানুষ মানে সে যেভাবে আছে, সে অবস্থায়, যে অবস্থায় তার মৃত্যু হয়েছে, সে অবস্থায় সে মানে জমিন থেকে উত্থিত হবে, এবং তার দেহ এবং রূহ সহ উত্থিত হবে। সুতরাং এই আকীদা ভুল হওয়ার কারণে আমরা অনেকেই এই ধরনের কথা বলে থাকি। দ্বিতীয় নম্বর যে পয়েন্টটি, সেটা হলো মানে আল্লাহ তাআলাকে আপনি অর্ডার করতেছেন পৌঁছিয়ে দাও, দোয়া করতেছেন না। মানে দোয়ার শব্দ দুনিয়ার কোথাও এরকম নেই। দোয়ার আমরা যতগুলো শব্দ আমাদের কাছে জানা আছে, আর আল্লাহ তাআলা দোয়া যেটা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, সেই দোয়ার মধ্যে এই কথা নেই যে মানে আল্লাহ তাআলাকে আপনি অর্ডার করতেছেন, আল্লাহ তাআলাকে আপনি বলতেছেন যে মানে এটা পৌঁছায় দেন। এই কাজটি শুদ্ধ নয়। এটা দোয়ার যেই শব্দ বা দোয়ার যে ভাষা, দোয়ার ভাষার সাথে যে বিনয় থাকবে, এর মানে অবস্থান একেবারেই সঠিক নয়, মোটেও যায় না দোয়ার সাথে। এটি আপনি আল্লাহ তাআলাকে বলতেছেন পৌঁছিয়ে দাও। এই ধরনের দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈন, তবে তাবেঈন,
এদের কাছ থেকে প্রমাণিত হয়নি। কোনো ব্যক্তির জন্য আপনি দোয়া করলে আল্লাহ তাআলার কাছে সরাসরি দোয়া করবেন, ওই ব্যক্তির জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি অমুকের উপর রহমত নাজিল করো। আবার দেখেন, আমরা যখন মৃত ব্যক্তির জন্য দোয়া করে থাকি তখন আমরা কীভাবে দোয়া করি? আল্লাহু মাগফিরলাহু ওয়ারহামহু ওয়াআফিহি ওয়াআফু আনহু ওয়াকরিম নুজুলাহু ওয়াওয়াসি মুদখালাহু আল্লাহুম্মা বাঈদ বাইনাহু ওয়া বাইনা খাতায়াহু কামা বাআদতা বাইনাল মাশরিক ওয়াল মাগরিব। এইভাবে মানে আমাদের দোয়াগুলো সবগুলো এইভাবেই, মানে তাকেই আমরা সরাসরি দোয়া করতেছি, তার জন্য দোয়া করতেছি সরাসরি। মানে এখানে আপনি মানে আপনার দোয়ার মধ্যে তার জন্য আপনি দোয়া করতেছেন না, আপনি যেটা করতেছেন সেটা হচ্ছে যে আপনি আল্লাহ তাআলার কাছে একটা দায়িত্ব আল্লাহর উপর বর্তায় দিচ্ছেন। আর সালাফদের কাছ থেকে এই ধরনের দোয়া সাব্যস্ত হয়নি। যদি এই ধরনের দোয়া সাব্যস্ত না হয় তাকে এই দোয়া না করাটাই উত্তম। যদিও দোয়ার শব্দের জন্য খুব ভালো করে বুঝলে চেষ্টা করলে বুঝতে পারবেন, সেটা হচ্ছে এই দোয়ার শব্দের জন্য মূলত হুবহু শব্দ হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে শর্ত নয়। এ কথা যদি কেউ বুঝেন তাহলে তিনি বুঝতে পারবেন যে আমরা যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো দোয়ার শব্দ কিন্তু মানে হাদিসের শব্দই হতে হবে এটা শর্ত নয়। কিন্তু অবশ্যই মানে দোয়ার এই ধরনগুলো যুগ যুগ ধরে সালফে সালেহিনদের আমল থেকে আমরা পেয়েছি। কিভাবে আমরা দোয়াটা করব, সেই দোয়াটাই মূলত মানে সেভাবেই করা হচ্ছে দোয়ার সুন্নাত। এখন আপনি যদি এর জন্য ভিন্ন একটা তরিকা আবিষ্কার করে নেন নিজের মন মতো, সেই তরিকাটা যথেষ্ট হবে না, সঠিক হবে না, গ্রহণযোগ্য হবে না। এটা হলো প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে এখানে যেই মাসআলাটি এসেছে সেটা হচ্ছে ইসালুস সওয়াব, সওয়াব পৌঁছিয়ে দেয়া। সওয়াব পৌঁছিয়ে দেয়া নেক আমলের মাধ্যমে কোনো ব্যক্তির পক্ষ থেকে এটি আহলুল ইলমদের ইজমা সাব্যস্ত হয়েছে, আলেমরা সবাই বলেছে যে এটি জায়েজ হয়েছে। কিন্তু ব্যক্তিগত ইবাদত যেগুলো আছে, ব্যক্তিগত ইবাদতগুলো এগুলো কোনো ব্যক্তির পক্ষ থেকে সওয়াব পৌঁছানোর জন্য করা জায়েজ নেই। যেমন আপনি কোরআন তিলাওয়াত করলেন, আপনি কিছু আজকার করলেন, অথবা নফল সলাত আদায় করলেন, আর নফল সলাত আদায় করলে বলে যে আল্লাহ মানে এই সলাতটা অমুকের পক্ষ থেকে আদায় করলাম, এটি ইসলামে অনুমোদিত বিষয় নয়। কারণ এটা ইবাদত, ব্যক্তিগত ইবাদত, নিজেরটা নিজে, হ্যাঁ এটা ব্যক্তিগত ইবাদত, কারো পক্ষে ইবাদত করা কারো পক্ষ থেকে না, যেখানে অনুমোদন আছে সেখানে করতে পারবে। এখানে এই জায়গায় অনুমোদন নেই, এই ইবাদতগুলোর মধ্যে মানে কারো পক্ষ থেকে আদায় করার বৈধতা নেই। সুতরাং এই ইবাদত যেগুলো কারো পক্ষ থেকে আদায় করার বৈধতা নেই, ব্যক্তিগত ইবাদত। ব্যক্তিগত ইবাদত বলতে আমরা সেটা কি বুঝাচ্ছি, যেটা শুধুমাত্র আপনি নিজের জন্য করতে পারবেন আর কারো পক্ষ থেকে করতে পারবেন না, সেই ইবাদতগুলো কোনো অবস্থাতেই সেগুলো মানে সেগুলোর সওয়াব বিক্রি করাও জায়েজ নেই, কাউকে হাদিয়া দেওয়া জায়েজ নেই। সেক্ষেত্রে আপনি সেই ইবাদত করে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। তার জন্য আপনি আল্লাহ তাআলার কাছে বলতে পারেন যে আল্লাহ এই লোকটাকে আপনি ক্ষমা করে দিন, যে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নেক আমল, এই নেক আমলের ওসিলা দিয়ে দোয়া করতে পারেন, এই নেক আমলের ওসিলায় আপনি তাকে মানে মাগফিরাত দান করুন, তার জন্য আপনি দোয়া করতে পারেন। কিন্তু এইভাবে সওয়াব পৌঁছিয়ে দেওয়ার বিষয়টি সাহাবায়ে কেরামদের কারো কাছ থেকে একটি রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি, একটি রিওয়ায়াতের মাধ্যমে সাব্যস্ত হয়নি। এই বকশি দেওয়া, পৌঁছিয়ে দেওয়া, এ দায়িত্ব আপনাকে কে দিয়েছে? আর কেন আপনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে মানে আল্লাহ তাআলাকে এই দায়িত্ব দিতে যাচ্ছেন? আপনি আর কিভাবে কনফার্ম হচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে আপনার এই ইবাদত গ্রহণযোগ্য হয়েছে এবং এর সওয়াব আপনি পেয়েছেন? মানে সওয়াব তো যদি আপনার পকেটে থাকতো, সওয়াবের মালিক যদি আপনি হতেন, তাহলে আপনি বলতে পারতেন যে হ্যাঁ আমার টাকাটা আল্লাহ আপনি অমুকের কাছে পৌঁছিয়ে দেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তারপরে এটা আদবের খেলাফ, প্রশ্নই আসে না। কেউ কোনো একজন সম্মানিত লোককে তো এই কথা বলা যায় না যে আমার কাছ থেকে এই জিনিসটা নিয়ে অমুকে দেন, তো এটা বলা যায় না। আমার আল্লাহ তাআলার সাথে মানে কোন ধরনের আমরা আচরণ করছি, কোন ধরনের ধৃষ্টতা পোষণ করছি, এটা আল্লাহ তাআলার সাথে একটা ধৃষ্টতা। যাদের জ্ঞান নেই আসলে তারা এই ধরনের কাজ করতে পারেন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করব, চাইবো আল্লাহ তাআলা ক্ষমা করার জন্য। অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদেরকে ক্ষমার কথা বলেছেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা রহমতের কথা বলেছেন এবং আল্লাহ তাআলার রহমত অবারিত সেটাও বলেছেন। কিন্তু এই ধরনের পদ্ধতি
অবলম্বন করলে সঠিক হবে না। আমাদের হাতে একটি ইমেল পাঠিয়েছেন কামাল হোসাইন, লিখেছেন, কিছুদিন আগে ফেসবুকে ভিডিও দেখলাম ছেলেকে ডিভোর্স দেওয়ার জন্য মেয়ের পরিবারের সবাই জোর করে সাইন নিচ্ছে, কিন্তু মেয়ে অনেক কান্নাকাটি করছে। তারপর পরিবারের সবাই মিলে জোর করে সাইন নিয়ে ছেলেকে ডিভোর্স দেয়। দেখলাম মেয়ে ছেলের সাথে সংসার করবে, কিন্তু মেয়ের পরিবার চাচ্ছে না। আবার অনেক পরিবার আছে মেয়ের মার কুবুদ্ধির কারণে মেয়ের সংসার ভেঙে যাচ্ছে। এ ব্যাপারে কিছু বলবেন? আসলে সুনির্দিষ্ট কোনো ঘটনা এর হাকিকত এবং বাস্তব অবস্থা সম্পর্কে জ্ঞান না রেখে সেখানে মন্তব্য করা অথবা সেখানে প্রবেশ করা এটা জায়েজ নেই, উচিত নয়। সেখানে কি ঘটনা ঘটেছে শুধু ফেসবুকে দেখার কারণে একটা মন্তব্য করা অথবা একটা কথা বলা, এটা আমি জায়েজ মনে করি না, এটা উচিত নয়। কারণ সেটা কি ঘটনা ছিল, আসলে আসলে কি কি করেছিল, কি বিষয়বস্তু ছিল, কি প্রেক্ষাপট ছিল, সেগুলো জানা উচিত। অন্যথায় মানুষ ভুল বুঝতে পারে, মানুষ মনে করে যে কেউ কাঁদলে, কেউ একটু ভান করলে, কেউ একটু মানে মানে নিজে একটু কিছু অ্যাক্টিং অথবা রিয়েক্টিং করলে দেখা যায় যে মানুষ মনে করছে, মনে হয় যেন লোকটা মাজলুম, লোকটা অত্যাচারিত, আর লোকটার উপর জুলুম করা হচ্ছে। না, ব্যাপারটি এমন নয়। প্রসঙ্গত হঠাৎ করে মানে এই মাসালা যখন আসছে তখন আমার একটা ঘটনা মনে পড়েছে, যেটা আখবারুল কুদাতের মধ্যে উল্লেখ করা হয়েছে। ইমাম শাআবী, আমির শাআবী রাহমাহুল্লাহ তাআলা, তিনিও তাবী ছিলেন এবং তার উস্তাদ ছিলেন কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা। তিনি শ্রেষ্ঠ তাবীদের মধ্যে একজন ছিলেন। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু যখন খেলাফতে আসেন তখন তাকে কাজী হিসেবে নিয়োগ দেন। মানে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় যিনি কাজী দায়িত্ব পালন করেছেন, মানে কতটুকু যোগ্যতা সম্পন্ন ব্যক্তি হলে আলী রাদিয়াল্লাহু আনহুর সময় তিনি কাজীর দায়িত্ব পালন করেছেন, কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তাআলা। কাজী শুরাইহ রাহিমাহুল্লাহ তার কাছে এক ভদ্র মহিলা আসলেন। তিনি তার অনেক অভিযোগ বর্ণনা করলেন এবং অনেক কান্নাকাটি করলেন। খুবই মানে অবস্থা এমন যে মানে কান্নাকাটি দেখে ইমাম শাআবী রহমতুল্লাহ বলতেছেন যে, আমি বললাম যে উস্তাদ, এই নারী অনেক বড় মজলুম, অনেক বড় অত্যাচারিত, আপনি তার কথাটা শুনে তার ব্যাপারটা দ্রুত ফয়সালা করে দেন। কান্নাকাটি দেখে মানে দ্রুত আপনি একটা ফয়সালা করে দেন, কারণ দেখা যাচ্ছে যে সে তো অনেক বড় মজলুম। তখন কাজী শুরাইহ বললেন, শাআবী, তুমি জানো না, যখন ইউসুফ আলাইহিসসালামকে কুফির মধ্যে ফেলে দিল তার ভাইয়েরা, তারা রাত্রিবেলা এসে ইয়াকুবের কাছে সবাই কান্নায় ভেঙে পড়ল, অথচ তারাই জালেম ছিল। সুতরাং ভান করলে বিধান এখানে দেয়া যায় না। এজন্য যাদের প্রকৃত জ্ঞান রয়েছে তারা মানে বাস্তব অবস্থা বুঝে তারপরে বিধান দেবেন। এখানে মাসআলা দুটি। এক নম্বর মাসআলা হচ্ছে, যদি কোনো নারী তার অভিভাবক, তার পরিবারের ওলি যিনি আছেন, ওলির অভিমতের বাইরে তার ইচ্ছা মতো এমন এক জায়গায় যেখানে বিবাহ হয়তো সঙ্গত নয়, তার ইচ্ছা মতো তার অনুমতি ছাড়া বিবাহ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে অভিভাবক বা ওলির জন্য জায়েজ রয়েছে, ওলি সেই বিবাহকে ফাস্ক করতে পারবে, ভেঙে দিতে পারবে। এখন এক্ষেত্রে তার মানে কান্নাকাটি করলেও ইসলামী শরীয়তের বিধান অনুযায়ী বিবাহ ফাস্ক করতে তার ক্ষমতা আছে। অভিভাবকের অনুমতি ছাড়া গায়রে কুফুতে বিয়ে হয়ে গিয়েছে, সমতা রক্ষা করা হয়নি, নিম্ন পর্যায়ের এক জায়গায় বিয়ে হয়ে গিয়েছে। কারণ একটা সামাজিক মর্যাদা, বিবাহ সামাজিক একটা বিষয়। বিবাহ যেমন ইবাদত, তেমন একটা সামাজিক অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়ের ম্যাটার, এখানে গুরুত্বপূর্ণ একটি বিষয় রয়েছে। ফলে এই কারণে অভিভাবকের জন্য জায়েজ আছে। অভিভাবক যদি কোনো ক্ষেত্রে দেখেন যে মানে এই ধরনের একটা বিচ্যুতি ঘটে গিয়েছে, সেই বিচ্যুতির ক্ষেত্রে অভিভাবকের জন্য জায়েজ আছে। অভিভাবক ইচ্ছা করলে সেখানে কি করতে পারবে, সেখানে বিবাহকে ফাস্ক করতে পারবে, বিবাহ ভেঙে দিতে পারবে। তৃতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো যদি এখানে বিয়ে আসলে সঙ্গতভাবেই হয়,
বৈধ পদ্ধতিতে হয় এবং সেই নারী যদি মানে বিয়ের সংসার করতে তার কোনো আপত্তি না থাকে, জোরপূর্বক যদি কেউ তাকে তালাকে সাইন করান অথবা তালাক দিতে বাধ্য করেন, তাহলে তারা সবাই গুনাহগার হবে, কারণ এই কাজটি হারাম হবে। জোর করে কাউকে, সেটা নর হোক নারী হোক, মানে ছেলে হোক মেয়ে হোক, তাকে জোরপূর্বক বিয়ে থেকে তাকে মানে তালাক দেওয়ার জন্য বাধ্য করা, এই কাজটি ইসলামী শরীয়তে জায়েজ নেই, যদি বিয়েটা ইসলামী শরীয়তের বৈধ যে পদ্ধতি রয়েছে সেই বৈধ পদ্ধতিতে হয়ে থাকে। এটা হলো এখানে দুটি মাসালা। তবে খেয়াল রাখতে হবে যে আসলে ফেসবুক দিয়ে মাসালা বিবেচনা করা উচিত নয়। আমরা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে অবগত হলাম প্রিয় দর্শক। আমাদের হাতে আরও একটি ইমেল, যিনি পাঠিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক, লিখেছেন 23 নম্বর সূরা মুমিনুনে দুটি আয়াত দেখলাম, আয়াতের তর্জমা আমি করিনি, করতে পারি না, কপি করে পেস্ট করেছি মাত্র। সূরা আল মুমিনুনের 102 নম্বর আয়াতে বলা হয়েছে, অতঃপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফল কাম। 103 নম্বর আয়াতে, আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করল, জাহান্নামে তারা হবে স্থায়ী। এরপর লিখেছেন, আমরা হাদিস থেকে জানতে পারি যাদের ন্যাক আমল কম তারা শাস্তি ভোগ করে একসময় মুক্তি পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার বা 4 বারে বিভিন্ন ক্যাটাগরির জাহান্নামীদের মুক্ত করবেন আল্লাহর আদেশে। কিন্তু এই আয়াতে তো আল্লাহ স্থায়ী জাহান্নামের কথা বললেন, যাদের পাল্লা হালকা হবে। আমি বুঝতে পারিনি বিষয়টি, আপনি দয়া করে বুঝিয়ে বলবেন। সূরা কাহাফের একটি আয়াতে আল্লাহ বলেছেন, এক শ্রেণীর মানুষের জন্য কোনো ওজনের ব্যবস্থা করবেন না। ওই আয়াত বুঝেছি কাফের মুশরিকরা ওই আয়াতের আওতায় আসে। প্রশ্ন, যাদের পাল্লা হালকা হবে তারা তো স্থায়ীভাবে জাহান্নামে প্রবেশ করবে আল্লাহ বলেছেন, হাদিসে বলা হলো ভিন্ন কথা, কিভাবে বুঝবো? আপনি কোরআন এবং হাদিস বুঝতে হলে দুইটি, আপনাকে অবশ্যই কোরআন এবং হাদিসের ব্যাপারে দুইটি মানে মৌলিক বিষয় আপনাকে জানতে হবে। 1 নম্বর বিষয় হচ্ছে, শুধু সুনির্দিষ্ট একটি আয়াতকে খণ্ডিতভাবে যদি বোঝার চেষ্টা করে থাকেন অন্য আয়াত এবং হাদিসকে বাদ দিয়ে, তাহলে আপনি বিভ্রান্ত হবেন এবং কোরআন এবং হাদিসের ব্যাপারে আপনার সঠিক জ্ঞান হবে না। তাহলে প্রথম পয়েন্ট হচ্ছে যেটা, খণ্ডিতভাবে সুনির্দিষ্ট একটি আয়াত অথবা একটি হাদিস দিয়ে ইসলামের মানে মৌলিক বক্তব্যগুলো বোঝা, এটি বিভ্রান্তিকর, এর মাধ্যমে অনেকে পথভ্রষ্ট হয়েছে হবে। বুঝতে হলে তাকে অবশ্যই এখানে সংশ্লিষ্ট যতগুলো আয়াত রয়েছে সেই আয়াতগুলো সবগুলো কী করতে হবে, একসাথ করতে হবে, যেমনিভাবে সমস্ত হাদিসগুলোকে কী করতে হবে, তাকে একসাথ করতে হবে। এটা প্রথম পয়েন্ট। দ্বিতীয় নম্বর পয়েন্ট হচ্ছে যেটা, সেটা হলো এই কোরআন এবং হাদিসের মৌলিক যে বক্তব্যগুলো, এই বক্তব্যগুলো যারা বুঝেছেন, সালেফদের যে বুঝ আছে সেই বুঝের আলোকে বুঝতে হবে। মানে আমার বক্তব্য অনুযায়ী, আমার ধারণা অনুযায়ী আমি বুঝতে চলবে না, আমার প্রবৃত্তির বক্তব্য এখানে কার্যকর হবে না, এখানে কার্যকর হবে না। সালফে সালেহীন কীভাবে বুঝেছেন, সাহাবায়ে কেরাম, সাহাবাদের দ্বারা সত্যিকার ইহসানের সাথে অনুসরণ করেছেন তারা, এবং তাবেঈ যারা, তাবেঈদের পরবর্তী যারা ইহসানের সাথে তাবেঈদের অনুসরণ করেছেন, তবে তাবেঈ যারা, এইভাবে সালফে সালেহীন যেভাবে বুঝেছেন এই আয়াতগুলোকে ঠিক সেভাবে যদি বুঝতে পারেন, তাহলে আপনার বুঝ সঠিক হবে, অন্যটা আপনার বুঝ ভুল হবে। এই দুটি জিনিস যদি আপনার মাথায় না থাকে, তাহলে আপনি কোরআন এবং হাদিসের একেবারে নির্দ্বিধায় ভুল অর্থ করবেন এবং এর মাধ্যমে আপনি কোরআন পড়ে পথভ্রষ্ট হবেন, বিভ্রান্ত হবেন। এটা কোরআনেই রয়েছে, কোরআন পড়েই পথভ্রষ্ট বিভ্রান্ত হবেন এবং এই বক্তব্য কোরআনের মধ্যে রয়েছে, কোনো সন্দেহ নেই। আপনি যে আয়াতটি উল্লেখ করেছেন খুবই স্পষ্ট, আপনি খুব ভালো করে দেখেন। প্রথম যেই 102 নম্বর আয়াত বলেছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু, আর যার পাল্লাসমূহ ভারী হবে, ফাউলাইকা হুমুল মুফলিহুন, দেখেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, তারা সফল কাম হবে। না, এই কথা বলে দেওয়া হয় না যে তারাই জান্নাত চলে গেছে, তারা সফল কাম হবে। হ্যাঁ, তারা সফল কাম হবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে, ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু, আর যাদের পাল্লাসমূহ হালকা হবে। এটা হচ্ছে হালকায়ের পদ্ধতি আছে,
কিছু সংখ্যক লোকের হালকা হবে, এমন হালকা যে হালকা হওয়ার কারণে মানে সে পরিপূর্ণরূপে কি হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, যে অন্য আয়াতের মধ্যে রয়েছে। কিন্তু এখানে আল্লাহ তাআলা বলেন ফাউলাইকা আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, এরা হচ্ছে ওই সমস্ত লোক আল্লাযীনা খাসিরু আনফুসাহুম, যারা নিজেদের নফস কি করেছে, নিজেদের ক্ষতি করেছে, নিজেরা ক্ষতিগ্রস্ত হয়েছে। ফি জাহান্নামা খালিদুন, এবং তারা জাহান্নামের মধ্যে বসবাস করবে, জাহান্নামে প্রবেশ করবে। তো জাহান্নামে প্রবেশ করবে, জাহান্নামের মধ্যে তারা থাকবে, সেটা কিন্তু চিরস্থায়ী কথাটা এখানে নেই। এখন আপনি যদি অর্থ করেন যে চিরস্থায়ী থাকবে, সাহাবায়ে কেরাম এই অর্থ বুঝেন নেই, আর থেকে এই অর্থ থেকে কেউ বুঝেন নেই। জাহান্নামে যারা প্রবেশ করবে এরা একদল হবে না, বিভিন্ন পর্যায়ের মানুষ হবে। এর মধ্যে অপরাধী যারা আছে, অপরাধীদের মধ্যেও কেউ কেউ জাহান্নামে অপরাধের কারণে প্রবেশ করবে। কিন্তু যখন অপরাধের শাস্তি যখন তার শেষ হয়ে যাবে, এটাই বিবেক বলে, কোনো ব্যক্তির শাস্তি যখন শেষ হয়ে যাবে তখন সেই ব্যক্তিকে শাস্তি মুক্ত করা হবে। দেখেন, যে ব্যক্তিকে জেলখানায় নেওয়া হয়েছে, শাস্তি হয়েছে 2 বছরের, তো 2 বছরের পরে কি সে জেলখানায় চিরস্থায়ী থেকে যাবে? না, 2 বছরের পরে তাকে কি করা হবে? মেয়াদ শেষে মুক্তি পাবে। বিবেক বলতেছে এটাই, এবং এটাই সালফে সালেহিনগণ, সাহাবায়ে কেরামগণ এটাই বুঝেছেন। আমরা এই বিষয়টি সম্পর্কে অবগত হলাম। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা। আমাদের এই অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন, ভিজিট করুন www.ntvbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আপনার প্রশ্নকে কেন্দ্র করে প্রিয় দর্শক, আমরা আজকে কিছু গুরুত্বপূর্ণ কথা শুনেছি। আমাদের পবিত্র কোরআন অধ্যয়ন করতে হবে। আমরা তো নানা কারণে নানা লক্ষ্যে পবিত্র কোরআন পড়ে থাকি, হাদিস পড়ে থাকি। হ্যাঁ, সওয়াব তো হবে, আর অধ্যয়ন করতে হলে নিজের মনের চাহিদা অনুযায়ী অর্থ বের করলে তো হবে না। কি বলতে চেয়েছে, শানে নজুল কি, আগে পরে বিষয় কি, অর্থাৎ কোরআন যেটা আমাদের জানাতে চেয়েছে আমরা সেভাবেই জানব। আর নিজের ইচ্ছে মতো জানতে চাইলে পবিত্র কোরআনে বলা হয়েছে যে পবিত্র কোরআন পড়ে কেউ হেদায়েতপ্রাপ্ত হবে এবং কেউ পথভ্রষ্ট হবে। এই বিষয়টি বোধহয় আমাদের কোরআন অধ্যয়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। চিঠি লিখুন, প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায়। পরিচালক আপনার জিজ্ঞাসা, এনটিভি, বিএসসিসি ভবন, 7ম তলা, 102 কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ান বাজার, ঢাকা 1215। ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা @ntvbd.com। মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দামে দামে তুন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব।